আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আজকের ভিডিওতে আমি আলোচনা করব কনজুগেট অ্যাসিড বা অনুবন্ধী অম্ল এবং কনজুগেট বেজ বা অনুবন্ধী ক্ষারের ধারণাটা। তো কনজুগেট বেজ বা অনুবন্ধী ক্ষার কি, এটা আগে আমরা জেনে নেই। কোনো অ্যাসিড প্রোটন ত্যাগ করার পর যা অবশিষ্ট থাকে তাকে ওই অ্যাসিডের কনজুগেট বেজ বলে বা অনুবন্ধী ক্ষার বলে। ঠিক আছে। আর কনজুগেট অ্যাসিড বা অনুবন্ধী অম্ল কি? আহ, সহজ হিসাব, বিপরীত হিসাব হবে, অর্থাৎ কোনো কেমিক্যাল স্পিসিস বা মানে কোনো ক্ষার প্রোটন গ্রহণ করার পর যেটা পাওয়া যায় তাকে ওই ক্ষারের কনজুগেট অ্যাসিড বা অনুবন্ধী অ্যাসিড বলে। প্রোটন গ্রহণ করার পরে যেটা পাওয়া যাবে সেটা ওই ক্ষারের কনজুগেট অ্যাসিড বা অনুবন্ধী অ্যাসিড। আচ্ছা, এবার আমরা উদাহরণটা দেখে ফেলি। তো উদাহরণটা কনজুগেট বা অনুবন্ধী ক্ষারের উদাহরণ। HCl একটি অ্যাসিড, এটি পানিতে মিশালে HCl এর সাথে পানি বিক্রিয়া করে H3O+ এবং ক্লোরিন মাইনাস আয়ন উৎপন্ন করে। তো H3O+টাকে আমরা অনেক সময় H+ লিখি, আর HCl যে পানির সাথে বিক্রিয়া করে এটা আমরা দেখাই না। HClটাকে সরাসরি H++Cl- লিখি, কিন্তু আসলে HCl যদি পানির সাথে থাকে তাহলে পানিটা ক্ষার হিসেবে কাজ করে। তো HCl এর এই প্রোটনটা পানি গ্রহণ করে H3O+ হয়। তাহলে এই প্রোটনটা চলে যাওয়ার পরে Cl- থাকে। Cl- কি এখানে? Cl- হচ্ছে HCl অ্যাসিডের একটা অনুবন্ধী ক্ষার। তাহলে Cl- হচ্ছে HCl অ্যাসিডের একটি অনুবন্ধী ক্ষার। HCl একটি H+ ত্যাগ করে Cl- এ পরিণত হয়। এখানে Cl- আয়নটি ওই HCl অ্যাসিডের অনুবন্ধী ক্ষার বা কনজুগেট বেস। অনুবন্ধী অ্যাসিড জিনিসটা কি এটা দেখি। অনুবন্ধী অ্যাসিড হচ্ছে অ্যামোনিয়া একটি ক্ষার, এটি পানিতে মিশালে অ্যামোনিয়ার সাথে পানি বিক্রিয়া করে অ্যামোনিয়াম আয়ন এবং হাইড্রোক্সাইড আয়ন উৎপন্ন করবে। তো এখানে দেখা যাচ্ছে NH3 একটি প্রোটন গ্রহণ করেছে ওয়াটার মলিকিউল থেকে এবং গ্রহণ করে NH4+ পরিণত হয়েছে। তাহলে NH4+টাই হবে NH3 ক্ষারের একটি অনুবন্ধী অ্যাসিড। ঠিক আছে, এটাই হবে অনুবন্ধী অ্যাসিড। দেখো, NH3 একটি H+ গ্রহণ করে NH4+ পরিণত হয়েছে। এখানে NH4+ আয়নটি ওই NH3 ক্ষারের অনুবন্ধী অ্যাসিড বা কনজুগেট অ্যাসিড। বুঝা গেল বিষয়টা? তো এখানে ওয়াটার মলিকুলটা এখানে কি? ওয়াটার মলিকুলটা কিন্তু এখানে অ্যাসিড হিসেবে কাজ করেছে অ্যামোনিয়ার সাথে, কারণ অ্যামোনিয়া ওয়াটারের চেয়ে বেশি ক্ষারীয় হয়। অ্যামোনিয়াটা ক্ষার হিসেবে কাজ করেছে, ওয়াটার মলিকুলটা অ্যাসিড হিসেবে কাজ করেছে। আবার এই OH- কিন্তু এই ওয়াটার মলিকুলটা যে অ্যাসিড হিসেবে কাজ করেছে সেটার অনুবন্ধী ক্ষার। তাহলে অনুবন্ধী অম্ল ক্ষার সবসময় একই সাথে থাকে। তো তোমরা দুইটা উদাহরণ একসাথে দেখো, তাহলে বুঝতে পারবা। তো এই ছিল কনজুগেট ক্ষার এবং কনজুগেট অ্যাসিড এর সম্পূর্ণ ধারণা। ধন্যবাদ সবাইকে।